ফুটবলের জোয়ারে ভাসছে গোটা দেশ, আর সেখানেই বাড়তি উত্তেজনা তৈরি করেছে জামাল হামজাদের নতুন কোচ নিয়োগ প্রক্রিয়া। বাফুফের বরাতে জানা গেছে এখন অবধি বিশ্বের নানা প্রান্ত থেকে ৩০০-রও বেশি হাই প্রোফাইল কোচ আবেদন করেছেন পরবর্তী বাংলাদেশ ফুটবল দলের দায়িত্ব নেবার জন্য। ফুটবল ফেডারেশনও করছে চুলচেরা বিশ্লেষণ। প্রাথমিক তালিকায় জায়গা হয়েছে ২২ কোচের। খুব দ্রুতই শুরু হবে কোচ নিয়োগ প্রক্রিয়া। ফাহিম জানিয়েছেন তার পুরো ক্যারিয়ারে এত কোচের সিভি বাফুফেতে তিনি এর আগে কখনো দেখেননি। অধিনায়ক জামাল তো রীতিমতো অবাক হওয়াটাই যে স্বাভাবিক। বাফুফের এক কর্মকর্তার বরাত দিয়ে ইতিমধ্যে খবর বেরিয়েছে বাংলাদেশের পরবর্তী হেড কোচ হবার জন্য ৩০০-রও বেশি সিভি জমা পড়েছে কর্মকর্তাদের টেবিলে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। শুধু তাই নয়, ইতিমধ্যে প্রাথমিক যাচাই বাছাই শেষে ২২ জনের একটি ক্ষুদ্র তালিকাও তৈরি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেই তালিকায় আবার আছেন ২০১৬ সালে অলিম্পিকে ব্রাজিল দলকে স্বর্ণ জেতানো হেড কোচ রোজারিও মিকেল। সূত্র বলছে বাংলাদেশের পরবর্তী হেড কোচ হবার দৌড়ে নাম লিখিয়েছেন ওয়েলসকে ইউরোর সেমিতে নিয়ে যাওয়ার কোচ ক্রিস কোলম্যান। নিঃসন্দেহে বাংলাদেশের ফুটবল এখন বিশ্ব দরবারের ইতিহাসের অন্যতম সেরা অবস্থানে আছে, যার কারিগর হামজা, সামিদ, ফাহমিদুলরা। তবে এখানেও আছে কিছু আশঙ্কা। বাফুফের বাজেট যেন আবার এই হাই প্রোফাইল কোচদের বাংলাদেশে আসার পথে বাধা না হয়ে দাঁড়ায়, সেদিকেও দৃষ্টি রাখতে হচ্ছে সকলকে। সদ্য বিদায়ী কোচ ক্যাব্রেরা প্রতি মাসে বেতন পেতেন $১৩,৫০০ মার্কিন। এক্ষেত্রে নতুন সার্কুলারের বাজেট মাসিক $১৭,০০০ থেকে $১৮,০০০ থাকার কথা থাকলেও অভূতপূর্ব হাই প্রোফাইল সিভি দেখে তা বাড়িয়ে ২৫ থেকে ৩০,০০০-এ নিয়ে গেছে বলে গুঞ্জন রটেছে। ফিফা কংগ্রেসে অংশ নিতে বোর্ড সভাপতি তাবিত আওয়াল অবস্থান করছেন দেশের বাহিরে। তিনি ফিরলেই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে কে হচ্ছেন জামাল তপুদের আগামীর গুরু। হেড কোচ হিসাবে যেই দায়িত্ব নিক না কেন, বাংলাদেশের ফুটবলে যে বইছে সোনালী সময়, তার ধারা অব্যাহত রাখতে পারলে একদিন হয়তো খুব শীঘ্রই বিশ্বকাপেও দেখা যাবে মিতুল রাকিবদের। এই আশায় বুক বাঁধছে কোটি বাংলাদেশি ফুটবল ভক্ত। তাসনিম আহমেদ অর্ণব, ওয়ান স্পোর্টস ডেস্ক।